रोज भाभी काल থেকে মসজিদে যাব আজকের যত কাজা আদায় করে নেব রোজ ভাবি কাল থেকে মসজিদে যাব আজকের যত কাজা আদায় করে নেব যাব যাব ভেবে কত দিন কেটে গেল হঠাৎ মালিকুল মউত এসে গেল আমার কোনো চলো না কোনো বাহানা তার কাছে চলে না আমার চলো না যাবে ধরা পড়ে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে এই দুনিয়াতে আমরা এই দুনিয়াতে যতদিন আমরা ছিলাম দুনিয়াতে যারা এই দুনিয়া ছেড়ে চলে যায় এই দুনিয়াতে তাদের তো আর আমল করার মতো ক্ষমতা থাকে না যতদিন আমরা দুনিয়াতে থাকি ততদিন আমাদের ক্ষমতা থাকে আমরা করি না তো সেই সম্পর্কে কিছু কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আজান হাকে মসজিদের মিনারে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে সময় চলে যায় শুধু অবহেলায় ওর সময় চলে যায় শুধু অবহেলায় নামাজ কাজা হয় কত বাহানা করে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে এখন ডিজিটাল যুগ সবার হাতে হাতে মোবাইল আমরা ভালো জিনিসও দেখি এর মধ্যে আর খারাপ জিনিসও দেখি যখন আমরা শুনি এর মধ্যে থেকে অনেক মাওলানা সাহেবরা বক্তব্য দিয়ে থাকে আমাদের পাপ করলে দুনিয়াতে কি হবে নামাজ না পড়লে কি ক্ষতি হবে আমরা যখন এই কথা শুনি তখন আমাদের মনটা থরথর করে কেঁপে ওঠে হ্যাঁ কাল থেকে আমি নামাজ পড়তে যাব আমাদের ঘরে যখন আমাদের এলাকায় কেউ কিছু হয় যখন আমরা শুনি আবার জলসার মাহফিলে যখন বসে থাকি ইমাম সাহেব বলো কাল থেকে নামাজ পড়তে যাবে হাত তোলো সবাই হাত তুলে দিই কিন্তু এই দুনিয়াতে আবার কালকে দিন যখন হয়ে যায় এই যে কালটা কত কাল আমরা চিন্তা ভাবনা করি না সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন রোজ ভাবি কাল থেকে মসজিদে যাব আজকের যত কাজা আদায় করে নেব রোজ ভাবি কাল থেকে মসজিদে যাব আজকের যত কাজা আদায় করে নেব যাব ভেবে কত দিন কেটে গেল হঠাৎ মালিকুল মউত এসে গেল আমার কোনো চলো না কোনো বাহানা তার কাছে চলে না আমার চলো না যাবে ধরা পড়ে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে সেই দিনও ওই মসজিদ থাকবে সেই দিন ওই মসজিদের মাইক থাকবে তুমি সেই দিন থাকবে না যেদিন ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব বলবে অমুক লোক হয়তো আমার নাম আমি যেদিন চলে যাব আমার নাম ধরে অমুক জনার ছেলে মোহাম্মদ হুযায়ফা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইন্তেকাল করেছে তার জানাজার নামাজ এই সময় হয়তো হবে এই আওয়াজটা যখন দেবে সেই দিন হয়তো আমি থাকবো না যেদিন আমি আমার এলাকার লোকজন ওই ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আমরা নামাজ পড়তাম কিন্তু ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম কিন্তু আমাকে সামনে রেখে সেদিন ইমাম সাহেব নামাজ পড়বে এটাই তফাৎ থাকবে আর কিছু না কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখো যে মুয়াজ্জিন আজানেতে আমায় নামাজে ডেকেছিল আমার মরণের খবর ওই মিনারে
আজ নয় আজানেতে আমায় নামাজে ডেকেছিল আমার মরণের খবর ওই মিনারে হেঁকে দিল মসজিদে যে ইমামের পিছে সবাই পড়ে নামাজ আমার লাশকে সামনে রেখে সে ইমাম পড়াই জানাজা তুই নামাজের দেনাদার আল্লাহর গুনাহগার তুই নামাজের দেনাদার আল্লাহর গুনাহগার নিলি না একবার তওবা করে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে ডাকে বারে বারে আজান হয় আজানেতে কিন্তু আমাদের জবাব দিতে হয় একটা ওয়ার্ড যখন হবে তারপরে পরে তার কিন্তু আমরা কিন্তু সেই শিক্ষাগুলো সেই চিন্তা ভাবনাগুলো আমরা করি না সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন জন্মাবার পরে আমার ডান কানে দিয়েছিল আজান মরণের পরে কবরে শুয়ে তার মর্যাদা বুঝিলাম মুনকার নেকির সওয়ালের তীর মারে যখন আমায় মুনকার নেকির সওয়ালের তীর মারে আমায় যখন খুঁজে দেখি আজানেতে তার জবাব ছিল গোপন যে আজানের জবাব দেবে সে কবরে জবাব দিতে পারবে যে আজানের জবাব দেবে সে কবরে জবাব দিতে পারবে তানবীর কালাম বুঝলে শুয়ে ওই কবরে শুয়ে ওই কবরে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে সময় চলে যায় শুধু অবহেলায় মোর সময় চলে যায় শুধু অবহেলায় নামাজ কাজা হয় কত বাহানা করে আজান হাকে মসজিদের মিনারে আজান হাকে মসজিদের মিনারে রোজ ভাবি কাল থেকে মসজিদে যাব আজকে যত কাজা আদায় করে নেব যাব ভেবে কত দিন কেটে গেল হঠাৎ মালিকুল মউত এসে গেল আমার কোনো ছলনা কোনো বাহানা তার কাছে চলে না আমার ছলনা যাবে ধরা পড়ে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে।